গুড ইভিনিং। আগে হ্যাঁ, আজকে আধখানা দিনের ব্লগ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। মানে আজকে বিকেল থেকে ব্লগ স্টার্ট করেছি। দাঁড়াও, হ্যাঁ, তো যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে এখন বিকেল না, সন্ধে হয়ে গেছে। প্রতিমের অফিস ওভার। এখন আমরা বেরোবো একটু হাঁটতে। তার কারণ ডক্টর আমাকে এবং প্রতিমকে দুজনকেই বলেছে হাঁটতে, মানে প্রতিমের পায়ের জন্য আর আমাকে এমনি জাস্ট বডি মুভমেন্ট বজায় রাখার জন্য একটু 30 মিনিটস করে ওয়াক করতে বলেছে, প্লাস ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস, যেগুলো কিনা আমার অনেস্টলি স্পিকিং করা হয়ে ওঠেনি এখনো। তবে হাঁটাটা আমি শুরু করবো। ও দেখো, এদিকে কপালে একটা পিম্পলস বেরিয়েছে। এইগুলো মনে হচ্ছে আমার অতিরিক্ত ভাগ্য হওয়ার লক্ষণ আর কি। ও শুধুমাত্র তো হাঁটতে বেরোবো না, কয়েকটা কাজও আছে। মানে উদ্দেশ্য নিয়ে হাঁটতে বেরোবো, এটাকে শরীরের জন্য হাঁটা বলে না। আর আমার সেই পেটেন্ট নেওয়া হেয়ার স্টাইল, এটা করেই বেরোবো। অতিরিক্ত গরম পড়েছে কিনা, দুদিন হলো। আর একটু সাজুগুজু করে নিচ্ছি। এই ব্রেসলেটটা মনে আছে, ওই যে দীঘা থেকে কিনে আনলাম, প্রতিম দিয়েছিল, সেই ব্রেসলেটটা পরে নিয়েছি। বেশ ফ্যান্সি লাগে এগুলো হাতে পরলে, এক হাতে। ও তারপর সেদিন না সারা দুপুর ঘুম হয়নি, কেন কি জানি, যার জন্য মুখটা ভীষণ ডাল লাগছিল। তো হাঁটতে বেরোচ্ছি, থোড়ি না সাজুগুজু বেশি করবো, তাই জন্য একটু হালকা করে লিপস্টিক দিয়ে নিয়েছি। লিপস্টিকটা দিলে মুখটা একটুখানি বেশ ফ্রেশ ফ্রেশ লাগে, আমার তো লাগে। আর তারপর সন্ধ্যেবেলা ছোটখাটো খিদে পেয়েছিল, যার জন্য একটুখানি ওমেন্স হরলিক্স গুলে খাচ্ছিলাম। ইদানিং তো তোমরা জানোই দীঘা ঘুরে এসেছি, তারপরে আমার জন্মদিন গেল, পরপর অনেক খাওয়া দাওয়া এদিক ওদিক সেদিক হয়েছে। তো পেটের ধ্যান রেখে এখন ওমেন্স হরলিক্সই গুলে খাচ্ছি। নিজের জিভটাকে একটু সংযত করে নিয়েছি, না হলে আবার সেই পেটের ব্যারাম শুরু হবে। যা ভুগেছি আমি, ভুগছি এখনো পেট নিয়ে। সেই গত বছর পুজোর সময় উল্টোপাল্টা খাওয়া এত বাড়িয়েছিলাম, তারপর জন্মের পেটের প্রবলেম হয়েছিল। তার জন্য আমার মেডিকেশনস এখনো চলছে, তাই জন্য ওমেন্স হরলিক্সেই আমি শান্ত থাকছি। চকলেট ফ্লেভার আর হালকা এটা মিষ্টি মিষ্টি ভাব, তো ক্রেভিংসটা মিটে যায়। ওই দেখো, তাহলে এগুলো তোমাদের বলতেই ভুলে গেছি, দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার। এতক্ষণ পর বলার কথা আমার মনে পড়েছে। সাচ্চা পেন। যাই হোক, আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় তখন 9:45 বাজে। আর ঘরে না সবজি বাড়ন্ত ছিল, রান্নার পিসি রান্না করে যাওয়ার সময় বলে গেছে সবজি বাড়ন্ত। এবার এত রাতে থোড়ি না কোনো বাজার আমাদের জন্য খোলা থাকবে, যার জন্য আমি লিটারালি দৌড়ে দৌড়ে গিয়ে আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট মতো একটা দোকান বসে, একটা গুমটির মধ্যে, সেইখানে চলে গেছি সবজিপাতি নিতে। আমাদের এই বিপদের দিনগুলো যখন সবজি বাড়ন্ত থাকে, ইনস্ট্যান্ট সবজি দরকার হয়, তখন আমরা এই দোকানটা আসি। অন্যথা বাজারেই যাই বাজার করতে, কারণ একটা সিক্রেট বলি, এই দোকানে অল্প বিস্তর একটু দাম বেশি নেয় নর্মাল বাজারের থেকে। তবে প্রথম প্রথম না আমাদের থেকে অতিরিক্ত দাম বেশি নিত, মানে যেটা ইনি নিয়ে থাকেন। তা এখন না অনেকটা বেশি ফ্র্যাঙ্ক হয়ে গেছি, আর এখন আমি ধীরে ধীরে বার্গেন করাও শিখছি, যার জন্য কাকুর সাথে একদম বার্গেন করে এদিক ওদিক করে দাম ওই আর কি 2 টাকা 3 টাকা সেই বেশি নিয়েই নেয় কিলোতে। পারি না সবটা করতে, কোনো কোনো সময় 10 টাকাও বেশি নেয়। তাও যেটুকু পারি আমি সেভ করার চেষ্টা করি। এখন আমার সাথে আর পেরে ওঠে না, এখন একটু কমিয়েই দেয়। বাড়ি এসে বাজার রেখে আবার বেরোচ্ছি। নাও, যে উদ্দেশ্যে মেন বেরিয়েছিলাম সেই উদ্দেশ্য তো কমপ্লিট। এখন মেন উদ্দেশ্য হচ্ছে হাঁটা, 30 মিনিটস ওয়াক। আমরা প্রুফ রাখছি যে আমরা হাঁটতে বেরিয়েছি, কিন্তু হাঁটার স্পেসটা ঠিক নয়, বড় রাস্তায় হাঁটছি, যেটা একদমই উচিত নয়। উদ্দেশ্য নিয়ে হাঁটছি, ওই উদ্দেশ্য নিয়ে হাঁটতে বেরিয়েছি। ও তারপর হাঁটতে হাঁটতে রাস্তা আরেকটা দোকান চোখে পড়ে, এবং সেই দোকান থেকে একটা দরকারি জিনিস নেওয়া ছিল, সেটাও মনে পড়ে যায়। তো দুর্ভাগ্যের বিষয়, আমাদের হাঁটা স্থগিত রেখে আবার আমরা সেই দোকানে চলে যাই। বেসিক্যালি টব রাখার জন্য যে প্লেটগুলো হয় সেগুলো নেওয়ার ছিল, সেগুলোই নিলাম। এইবার আসি রাত্রেবেলা আমার স্কিন কেয়ারে। হেঁটে টেটে এসছি, মুখের অবস্থা খুব বেহাল। আর আমি ওই যে বললাম আমার রিসেন্টলি জন্মদিন গেছে, বয়স বাড়ছে চুপি চুপি বলি, তো সেই জন্য স্কিন কেয়ার করাটা খুব নেসেসারি। আর এইটা তোমরা দেখেইছো, আগের দিন পার্সেল আনবক্সিং এর নায়িকা থেকে আমাকে এটা বার্থডে গিফট দিয়েছে। তো সেটাই আমি খুলছিলাম, খুলেও দেখিনি যে আদৌ ভিতরে কি আছে না আছে, এটা কেমন বস্তু। যাকে ব্যাপারটা খুলেছি, এবার হচ্ছে ভেতরে জিনিসপত্র দেখার পালা। নর্মাল মাস্কারা হবে জানি, স্টিল একটু দেখার ঔৎসুক্য রয়েছে। তবে খুলে যেটা দেখলাম যে এটা বেশ ভালো পিগমেন্টেড, ডার্ক ব্ল্যাক পিগমেন্ট। আর তার থেকেও বড় কথা, এর ব্রেসেলস গুলো খুব সুন্দর ঘন, এবং তার থেকেও বেশি যেটা জরুরি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় ব্রেসেলসে না অনেকটা করে প্রোডাক্ট উঠে আসে, এটাই সেটা হচ্ছিল না। আর আমার একটা বদ অভ্যাস আছে সবকিছু শুকে দেখা, মানে মেকআপ প্রোডাক্টস বলো খাবার দাবার, সেই জন্য এটা শুকে দেখলাম, গন্ধটা খুব ভালো, তাই একদিন এটা আমি ট্রাই করব, মানে ইউজ করব। এবার আসি স্কিন কেয়ারে।
মুখটা ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি। তারপর আমি যে ফেস ওয়াশটা ইউজ করি মামাআর্থের রূপতন ফেস ওয়াশ সেটা দিয়েই ভালো করে মুখটা ক্লিন করি। এই ফেস ওয়াশটা যারা ইউজ করো তারা তো জেনেই থাকবে। আর যারা ভবিষ্যতে ইউজ করবে তারা সবসময় এটা মাথায় রাখবে যে এই ফেস ওয়াশটার মধ্যে না হার্ড বিটস থাকে। ওগুলো কিন্তু সফট নয়। এইজন্য খুব হালকা স্লোলি একদম সার্কুলার মোশনে ফেসে এটা এপ্লাই করছি। না হলে কি হয় একটু জোরে ঘষলেই না ফেসে স্ক্র্যাচ হয়ে যায়। যখন টোনার এপ্লাই করি তখন ওই জায়গাটা জ্বালা করে, তখন বুঝি যে ওখানে স্ক্র্যাচ হয়েছে, মানে কেটে গেছে মোদ্দা কথা। আগে যখন আমি ফার্স্ট ইউজ করছিলাম তখন আমি না এটা বুঝতে পারতাম না। যার জন্য আমার এরকম অনেকবার হয়েছে। তারপর থেকে সতর্ক হয়ে গেছি। বাই দ্য ওয়ে, সি দ্য গ্লো। এই ফেস ওয়াশটা ইউজ করার পর ইনস্ট্যান্ট একটা গ্লো আসে। আর তার সাথে রোজকার যে ডেইলি ট্যানিং বা ডালনেসটা হয় সেটাও রিমুভ হয়ে যায়। আর আমি চেষ্টা করি যে মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে মুখটা মোছার। এরপর যেটার পার্ট সেটা হচ্ছে টোনার। হ্যাঁ, এটা কি টোনার তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও তো। যদি তোমরা কেউ বুঝতে পারো এটা কি টোনার তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। টোনার আগে আমি যখন অ্যাপ্লাই করতাম তখন আমি তুলোতে করে অ্যাপ্লাই করতাম। কিন্তু তারপর আমি দেখলাম যে এতে প্রচুর ওয়েস্ট হয়। যার জন্য এখন আমি হাত দিয়েই টোনার অ্যাপ্লাই করি। বেশি ঘষি না, জাস্ট ড্যাব ড্যাব করে লাগিয়ে নিই। তারপর ২-৩ মিনিট ওই প্রোডাক্টটাকে ফেসে অ্যাবজর্ব হতে দিই। তারপর হচ্ছে সিরামের পার্ট। সিরাম আমি জানোই বায়োটিকের বায়োড্যান্ডেলিয়ান সিরামটা বহু যুগ ধরে ইউজ করছি। এটা ছাড়া আমি অন্য ইউজ করে দেখেছি, আমার স্যুট করে না। এদিক ওদিক পিম্পলস সেই মুখে বেরিয়েই যায়। যার জন্য আমি এটা থেকে আর সরি না। মাঝে ২-৩ বার ট্রাই করেছিলাম অন্য সিরাম, কিন্তু ম্যাসিভ ফেল হয়েছিল। যাকগে, এরপর আর কি ময়েশ্চারাইজার এটা আমার ডক্টরের প্রেসক্রাইব করা ময়েশ্চারাইজার, তোমরা জানো। অ্যাকচুয়ালি না আমার মুখে খুব চুলির সমস্যা হচ্ছিল। আজ বলে না, অনেক দিন ধরেই এটা আমার হয়ে থাকে, কিন্তু প্রপার সলিউশন পাচ্ছিলাম না। কিন্তু তারপর প্রতিমের বড় জেঠু, মানে আমার বড় জ্যাঠা শ্বশুর হন তিনি, তো তিনি আমাকে এটা প্রেসক্রাইব করেন। অ্যাকচুয়ালি তিনি ডক্টর, স্কিন স্পেশালিস্ট। তো সেটা মেখে আমার এই চুলির সমস্যাটা অনেকটাই গেছে, পুরোপুরি যায়নি, এখনো অনেক জায়গায় হালকা পাতলা রয়েছে, সেগুলো ক্যামেরায় দেখা যায় না কিন্তু আমি পরিষ্কার দেখতে পাই। যাকে, আর নতুন যেটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে একটা নাইট ক্রিম। এটা আমি রিসেন্টলি ২-৩ দিনই হয়েছে অ্যাপ্লাই করছি, এখনো রেজাল্ট জানি না এটার কি হবে। রেজাল্ট যদি ভালো হয় তাহলে তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, আর যদি একই থাকে আই উইল নট শেয়ার। তো এইটুকুই ছিল আমার স্কিন কেয়ার রুটিন। এই কটাই প্রোডাক্ট আমি ইউজ করি, খুব একটা বিশেষও না, তবে খুব একটা কমও না। আচ্ছা, বায়োটিকের আরেকটা প্রোডাক্ট আমি রিলিজিয়াসলি ইউজ করি বহু বছর ধরে, সেটা হচ্ছে আই জেল। সমস্ত কিছুর সাথে চোখটাকেও গুরুত্ব দিতে হয়। সারাদিন চোখে যা স্ট্রেস থাকে এটা পুরো রিমুভ করে দেয়। এটা লাগিয়ে জাস্ট আমি শুয়ে পড়ি। এটা বেসিক্যালি আন্ডার আইতে লাগানোর কথা, কিন্তু এটা এত সুন্দর একটা কুলিং এফেক্ট দেয় না, আমি আপার আইলিডেও হালকা পাতলা লাগাই। আর তারপর তো লিপ বাম রয়েছেই। যাকে, এইটুকুই ছিল আমার স্কিন কেয়ার। দ্যাটস ইট ফর টুডে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ও আচ্ছা, শুধু স্কিন কেয়ার করলেই হবে না, পেট ভরে জল খেতে হয়, যেটাতে আমি একদম পারদর্শী। জল খেতে আমার ভালো লাগে এবং আমি জল খেয়ে থাকি, সেই জন্যই আর কি এই জ্ঞানটা দিলাম। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করতে থেকো। চলো টাটা।